2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আজকের এই ভিডিওতে কিভাবে তুমি তোমার প্রবেশপত্র বাসায় বসে ডাউনলোড করবে সেই প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো শুরু করা যাক। প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার থেকে গুগলে এসে সার্চ বারে সার্চ করবে মেডিকেল অ্যাডমিশন লিখে। এটা লিখে সার্চ করলে প্রথমেই দেখতে পারবে একটা ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবে। এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো, তোমরা একটা ক্লিক করে ডাউনলোড করে নিও। এরপর দেখো উপরের দিকে রয়েছে MBBS অ্যাডমিশন। এটার উপরে ক্লিক করলেই দেখতে পারবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে, এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তুমি তোমার প্রবেশপত্রটি পেয়ে যাবে। আর বলা হচ্ছে যে প্রবেশপত্র অবশ্যই কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করাতে হবে। যারা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছো উপরে দেখতে পারবে রিকভার ইউজার আইডি, রিকভার পাসওয়ার্ড, এই দুইটার উপরে ক্লিক করলে তোমরা পাসওয়ার্ড এবং ইউজার আইডি দুইটাই রিকভার করে নিতে পারো। যারা ভুলে গেছো তোমরা চাইলে করতে পারো। আমার কাছে যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ডটা রয়েছে, আমি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে দিব। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর এবার সাবমিট যে অপশনটা দেখা যাচ্ছে এটার উপরে ক্লিক করে দিতে হবে। এরপরে নিচের দিকে তোমার ছবি চলে আসবে এবং তুমি তোমার অ্যাডমিট কার্ডটি এখান থেকে ডাউনলোড করতে পারো। দেখাচ্ছে যে অ্যাডমিট কার্ড ইজ রেডি, ডাউনলোড অ্যাডমিট কার্ড। এই ডাউনলোড অ্যাডমিট কার্ড উপরে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড হওয়ার পর অ্যাডমিট কার্ডটা দেখতে কেমন হবে চলো আমরা একটু দেখে নিই। ঠিক এইরকম একটা অ্যাডমিট কার্ড তোমাকে দেওয়া হবে, যেখানে দেখতে পাচ্ছ সেশন রয়েছে 2024-25, আর উপরের দিকে অ্যাডমিট কার্ড লেখা থাকবে। এখানে তোমার ছবি থাকবে, তোমার ছবির জলছাপ থাকবে, তোমার নাম থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে, তারপর তোমার বাবার নাম, মায়ের নাম, এগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নেবে, কোশ্চেন ল্যাঙ্গুয়েজ দেখে নেবে। তারপর তোমার পরীক্ষার ডেট যেটা 17 জানুয়ারি 2025 তারিখ শুক্রবার 10টা থেকে পরীক্ষা শুরু হবে, এক্সাম সেন্টারটা দেওয়া থাকবে। তারপর দেখো ভেন্যু দেওয়া থাকবে। এই ভেন্যু এবং এক্সাম সেন্টার দুইটা কিন্তু আলাদা। এক্সাম সেন্টার হচ্ছে তোমার যেখানে পরীক্ষাটা হবে, আর ভেন্যু হচ্ছে স্থান, মানে কোন স্থানে তোমার পরীক্ষা হবে। আশা করি বুঝতে পেরেছো। এক্সাম সেন্টারের এখানে দেখাচ্ছে যে ফরিদপুর মেডিকেল কলেজ, আর ভেন্যু হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ, একই জায়গায় আর কি। যাই হোক, এই হচ্ছে বিষয়। আর তোমাদের অ্যাডমিট কার্ডের নিচের দিকে আরও বেশ কিছু অংশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে, যেমন তোমার পরীক্ষার হলে কি কি নেওয়া যাবে, কি কি নেওয়া যাবে না, সেই বিষয়ে কিছুটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেসটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।